আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অংশের, কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান কে? কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 30 মে 2025 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে? জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে। 30 মে 2025 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে? জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি? GM-403M। GM-403M। দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর। দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর। জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে? 5 আগস্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে? 5 আগস্ট। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 56তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে? 20 জুন 2025। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 56তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় 20 জুন 2025। বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক? সিটি ব্যাংক পিএলসি। বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক? সিটি ব্যাংক পিএলসি। কৃষি পরিসংখ্যান 2024, পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? চট্টগ্রাম। পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা চট্টগ্রাম। তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? কুষ্টিয়া। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া। জিডিপির সাময়িক হিসাব 2024-25, কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 1.79%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার 1.79%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 4.34%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার 4.34%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.51%। সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.51%। আন্তর্জাতিক বিষয়াবলী। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ? চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে চীন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ? সুইডেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ? সুইডেন। 26 মে 2025 জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 26 মে 2025 জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? ফ্রান্স। ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? ফ্রান্স। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে কোন কোন দেশ?
রাশিয়া ও চীন সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে রাশিয়া ও চীন। 27 মে 2025 ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছা মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়? ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি, ফ্রান্স। 27 মে 2025 ইউরোপের কোন দেশের পার্লামেন্ট স্বেচ্ছা মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়? ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি, ফ্রান্স। আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? কলম্বিয়া। আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? কলম্বিয়া। 72তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে? ওপাল সুসাতা চুয়াংশ্রী, থাইল্যান্ড। 72তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন ওপাল সুসাতা চুয়াংশ্রী, থাইল্যান্ড। তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধযানের নাম কি? বাইরাক্তার কিজিলেলমা। বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়েছে? সৌদি আরবের কাবা চত্বরে। বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়েছে? সৌদি আরবের কাবা চত্বরে। বিশ্বের সবচেয়ে আধুনিক B2 স্টেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে আধুনিক B2 স্টেলথ বোমারু বিমান তৈরি করে যুক্তরাষ্ট্র। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির 130 বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে? ক্রিস্টি কভেন্ট্রি, সাঁতার। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির 130 বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে? ক্রিস্টি কভেন্ট্রি, সাঁতার। আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মেক্সিকো। আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ মেক্সিকো। ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি? মেজর জেনারেল আমির হাতেমি। ইরানের নতুন সেনাপ্রধানের নাম মেজর জেনারেল আমির হাতেমি। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন। সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম আয়োমেড বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন। আয়োমেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? হংকং। আয়োমেডের সদর দপ্তর অবস্থিত হংকং। রিপোর্ট। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক কত? 44 লাখ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক 44 লাখ। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান 2024-এর প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দেশে কৃষি জমির পরিমাণ কত? 72,915.74 বর্গ কিলোমিটার। ক্রীড়াঙ্গন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নতুন সভাপতির নাম কি? আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির নাম কি? আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেন কে? নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেন কে? নাজমুল হোসেন শান্ত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।